হাইলাকান্দি জেলা শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডায়েটের অধ্যক্ষ তাজউদ্দিন লস্করের লেখা আরও একটি বই উন্মোচিত হয়েছে। বইটির নাম গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ইন এডুকেশন। সোমবার ডায়েটে এক অনুষ্ঠানে তাজউদ্দিন লস্করের লেখা অতি গুরুত্বপূর্ণ বইটির উন্মোচন করেন হাইলাকান্দি বেসিক ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ বিমল কুমার বসুমাতারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডের এইচওডি ডক্টর খালিকুজ্জামান লস্কর, সিনিয়র লেকচারার মিফতাহুর রহমান চৌধুরী, অনুপমা নেয়ক, নুরুল হুদা চৌধুরী প্রমুখ। বইটি উন্মোচন করে অনুষ্ঠানের অতিথিরা বইটির গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে বইয়ের লেখক ডায়েটের অধ্যক্ষ তাজউদ্দিন লস্করের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের অতিথিগণ। গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ইন এডুকেশন নামক বইটি লেখার মুখ্য উদ্দেশ্য ব্যাখ্যা করেন হাইলাকান্দি জেলা শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডায়েটের অধ্যক্ষ তথা লেখক তাজউদ্দিন লস্কর। বইটি পাঠকদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান যোগাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমি শিক্ষাধর্মী মানুষ, শিক্ষার প্রতি আমি খুবই ভালোবাসি, শিক্ষাকে আমি খুবই ভালোবাসি। আমি সেলফ স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন আমার আছে শিক্ষা বিভাগে কাজ করার জন্য। তাই আমি টিচার হিসাবে আমাকে খুবই ভালো লাগে। আমি বিভিন্ন সময় বিভিন্ন কিতাব লিখেছি, বই লিখেছি। প্রথম অবস্থায় আমি লিখেছিলাম যে কলা শিক্ষা এবং কলাতত্ত্ব বলে একটা বই, সেটা নর্থ লখিমপুরে লিখেছিলাম 2004 সালে। তারপরে আমি আরও ধেমাজিতে যাওয়ার পরে ধেমাজিতে ডায়েটে জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যখন ছিলাম তখন আরও একটা বই লিখেছিলাম, যেটা ওয়ার্ক এডুকেশন বলে প্রাথমিক শিক্ষকদের জন্য লিখেছিলাম। সেটাতেও অনেক পরিশ্রম করে সুন্দর করে লিখেছিলাম। কিন্তু এই কিতাবটা লিখতে তারপরে সেকেন্ড টাইমে আমি শারীরিক শিক্ষার উপরে একটা কিতাব লিখেছিলাম, সেটাও খুব ভালো হয়েছিল। আমি ভাবছি আমার সেলফ স্যাটিসফ্যাকশন আছে, আমার কনফিডেন্স লেভেলও আছে, তার উপরে বহুত ভালো লাগেছে। তারপরে আমি একটা ডিস্টেন্স লার্নিং মেথোলজির উপরে একটা আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজের মধ্যে 15 দিনের একটা ট্রেনিং নিয়েছিলাম। সেই ট্রেনিংয়ের উপরে ভিত্তি করে কিতাব লেখার উপরে একটা বই লেখার উপরে একটা ট্রেনিং নিয়েছিলাম। সেইটার উপর ভিত্তি করে ডিস্টেন্স লার্নিং মেথোলজির উপরে একটা আমি কিতাব লিখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেইটা কিন্তু আমি পাবলিশ করতে পারিনি। সেইটা ম্যানাস্ক্রিপ্ট হিসাবে এখনও আছে। তারপরে যখন আমি ধেমাজি থেকে নর্থ লখিমপুরে ট্রান্সফার এলাম, লখিমপুর থেকে আবার ট্রান্সফার হয়ে আমি করিমগঞ্জে আসলাম। করিমগঞ্জে আসার পরে আমার সেই একটা ধারণা ছিল আমি আরও একটা কিতাব লেখার জন্য ইংলিশ মিডিয়ামে। তো আমার এই ধারণা যেটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ করতে আমি করিমগঞ্জ থেকে যখন 2016 সনে আইছিলাম, তারপরেই আমি ছাত্রছাত্রীরাও বহুত ডিমান্ড করেছিল যে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের উপরে স্যার আমরা বহুত অসুবিধা হয় যদি আপনি কিছু লিখতে পারেন। আমি তখন ক্লাস কিছু নিতাম গাইডেন্স কাউন্সিলিংয়ের উপরে। সেই সম্পর্কে আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং বিভিন্ন বই পড়াশোনা করি। বিভিন্ন কিতাবগুলো পড়ার পরে আমি ধীরে ধীরে কী করলাম, আমার মনে সেই আগের সেই চিন্তাধারা আসলো যে আমি একটা কিতাব লিখতে পারিনি। তারপরে ধীরে ধীরে আমি একটু করে লিখতে আরম্ভ করলাম এবং সংগ্রহ করতে আরম্ভ করলাম। এই সমস্ত করতে 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 আমি প্রায় 4 বছর করিমগঞ্জে, কিন্তু আমি সেই কিতাবটা পাবলিশ করতে পারিনি। প্রায় 70% হয়েছিল। তারপরে আমি জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান হাইলাকান্দি ডায়েটে যখন ইনচার্জ প্রিন্সিপাল হয়ে আসলাম, তখন থেকেও আমার সেই মনের ধারণাটা, আমার যে চিন্তা চর্চা ছিল, সেই চিন্তা চর্চাটা আমি কিন্তু পূরণ করার জন্য কিন্তু নানান সমস্যা আর ব্যস্ততার মধ্যে দিয়ে আমি কিন্তু আগ বাড়তে পারি নাই। আজকে প্রায় 2.5 বছর পরে যাই হোক, তারপরে আমি বিভিন্ন সমস্যা কাটিয়ে অনেক কিছু লাঘব বা কিছু সমস্যা কমার পরে, অনেক ব্যস্ততা থাকার পরেও আমি সেই আমার যেটা চিন্তা চর্চা ছিল, আমার থিঙ্কিং যেটা ছিল, সেই থিঙ্কিংটা আমি প্রকাশ করার জন্য আমি একদম উঠে পড়ে লাগলাম। তারপরে আমি ধীরে ধীরে কয়দিনের মধ্যে কয় রাতি অনেক কষ্ট করলাম, করে অনেক কিতাব পড়লাম। সেইগুলোর মাধ্যম দিয়ে আমি গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ইন এডুকেশনের উপরে অনেকটা চিন্তা চর্চার যেগুলো তথ্য ছিল সেইগুলোর উপরে ভিত্তি করে আমার যে 75% কাজ করা ছিল, আর 25% কাজ আমি হাইলাকান্দিতে সম্পূর্ণ করলাম। ভাগ্যবশত সে একজন ভালো পাবলিশারও পেয়ে গেলাম। পাবলিশার আমার এখানে কিতাব দিতে আসছিল, বই দিতে আসছিল। তখন ওনার সঙ্গে আমি কথা বললাম। ওনার সঙ্গে মনোজ কুমার বলে একজনে পাবলিশার, উনি বললেন যে স্যার আমি হেল্প করে দিব আপনাকে, আমি প্রিন্টিংয়ের যেটা আপনার পাবলিশ করতে যে খরচার কথা আছে, বিভিন্ন ধরনের অনেক আপনার প্রবলেম হয়েছে, আমি দেখাইলাম কিতাবটা ওনাকে।
ওনাকে দেখানোর পরে উনি বললেন যে না আমরাও একটু ঠিক করে দেবো মনোজ কুমার পাবলিশার, বালাজি পাবলিশার থেকে। তারা বললো আমরা পাবলিশ করে দিব স্যার, আপনি চিন্তা করবেন না, আপনি সামান্য ফাইন্যান্স করলে হবে। সেই জন্য আমি ভাবলাম তো খুব ভালো একটা গোল্ডেন স্কোপ পেয়ে গেলাম, তাই তাদেরকে আমি ফাইন্যান্স করলাম। করার পরে আমার কিতাবটা ওদেরকে সমঝাই দিলাম, তারপরে ওরা ধীরে ধীরে সেই কিতাবটা পাবলিশ করে আমাকে দিল। আর আজকে সবচেয়ে বড় আমি আনন্দিত যে এই কিতাবটা আমার চিন্তা যে থিঙ্কিং ছিল, আমার সেই থিঙ্কিংটা আমি প্রকাশ করতে পারছি, আমার ইমাজিনটা প্রকাশ করতে পারছি। আর সমাজের সোশিয়ালি মানুষ যে সমাজ ব্যবস্থা আর বিভিন্ন ধরনের ছাত্র শিক্ষক আর শিক্ষায়িত্রী বা প্যারেন্টস সবকে উদ্দেশ্য করে আমি এই বইটা লিখেছিলাম। এই বইয়ের মধ্যে অনেক কিছু কথা আছে যেগুলো বিশেষ করে গাইডেন্স, এডুকেশনাল গাইডেন্স আছে, ভোকেশনাল গাইডেন্স আছে। ভোকেশনাল গাইডেন্সের মধ্যে অনেক কিছু আছে, তার ডিফারেন্স আছে। তারপরে জব অ্যানালাইসিস, জব স্যাটিসফ্যাকশন এ সম্পর্কে লেখা হয়েছে। এইগুলা গাইডেন্স অফ এডুকেশন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, বিভিন্ন ধরনের এইমস, অবজেক্টিভস, তারপরে গাইডেন্স অফ টুলস টেকনিক্স অফ গাইডেন্স অ্যান্ড কালচার কাউন্সিলিং, গাইডেন্স সার্ভিস কাউন্সিলিং ইত্যাদির উপরে আমি বিভিন্ন ধরনের যেগুলো আমার টপিক আসছিল, সেই টপিকের উপরে আমি বিভিন্ন ধরনের তথ্যের মাধ্যম দিয়ে সেই গুরুত্বপূর্ণ করে ইম্পর্টেন্স অনেক কিছু ইম্পর্টেন্স দিয়েছি আমি সমাজ গঠনের উপরে। বিশেষ করে ব্যক্তি বিশেষের প্রত্যেকজন ব্যক্তি, এখানে প্যারেন্ট, টিচার, শিক্ষক, ছাত্রছাত্রী সবকে আমি উদ্দেশ্য করে নিয়ে লিখেছি এই কিতাবটা, যাতে সবার উপকারে আসে, যারা প্রত্যেকজনই সুন্দরভাবে যাতে এই কিতাবের মাধ্যম দিয়ে অনেক কিছু অনুপ্রেরণা পাইতে পারে, আরও সমাজে অনুপ্রেরণা পায় ওই যে হলিস্টিক ডেভেলপমেন্ট আর অলরাউন্ড ডেভেলপমেন্ট করার দিকে দিশা পরামর্শ করতে পারে, সেই দিকে আমি কোনো গুরুত্ব দিয়েছি। আর আশা করি আমি এই কিতাবটা যদি যারা রিডিং করে, তাহলে আমার সমাজের বিভিন্ন ব্যক্তিরা বা টিচার, স্টুডেন্ট বা ফ্যাকাল্টিজ প্রত্যেকে যদি পড়েন, তাহলে অনেক কিছু উপকৃত হতে পারবেন। আমি আশা করি, আমার কনফিডেন্স আছে যে এই কিতাবের মাধ্যম দিয়ে আমি সমাজের অনেক কিছু অবদান বাড়াইতে পারবো, আর অনেক কিছু অবদান ওরা পাবে। আর সেই কিতাবের মধ্য দিয়ে তাদের সমাজ জীবন আর নিজের ব্যক্তিত্ব ফুটে তুলতে খুব সক্ষম হবে, লাইফ স্কিল ডেভেলপড হবে, বিভিন্ন ধরনের কলা কৌশল, টেকনিক, টুলস, প্রিন্সিপল ইত্যাদির উপরে নিজের চিন্তাধারার বিকাশ ঘটাতে পারবে। আর আমি বিশেষ কিছু বলছি না, এখানে আমি সমাপ্ত করছি। ধন্যবাদ।